নমস্কার, সেভনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এই মুহূর্তে রাজ্যে রোজগার বোধ হয় আবগারি শুল্ক থেকে, অর্থাৎ মদ বিক্রি করে। কোনো উৎসব যেমন ধরুন দোল কিংবা দীপাবলির পর কত অঙ্কের টাকার সুরা বিক্রি হয়েছে সেই খতিয়ান প্রকাশ করা হয় আবগারি শুল্ক দপ্তরের পক্ষ থেকে। যেভাবে আমাদের রাজ্যে মদ কেনার চাহিদা বাড়ছে, যেভাবে পাড়ায় পাড়ায় মদের দোকান তৈরি হচ্ছে, এবার তারই প্রভাব গিয়ে পড়েছে প্রাথমিক বিদ্যালয়েও। এ রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি প্রকাশ্যে আসতেই বাংলার শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বহুদিন আগেই, আর এবার সেই প্রশ্নে পড়ল শিলমোহর। স্কুলে মদ্যপ অবস্থায় শিক্ষকের প্রবেশ, স্কুলে মদ্যপ অবস্থায় ছাত্রছাত্রীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষককে আটক করে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র করে পটাশপুরে শোরগোল। যে ছবিটা আপনারা দেখলেন তা পটাশপুরের ভুবন মঙ্গলপুর প্রাথমিক বিদ্যালয়ের। এর আগে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন জিতেন্দ্রনাথ সিংহ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালীন মাঝে মধ্যেই এভাবে মদ্যপ অবস্থায় স্কুলে আসতেন বলে দাবি অভিভাবকদের। নতুন প্রধান শিক্ষক স্কুলে যোগদান করায় জিতেন্দ্র এখন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। অভিযোগ, এদিন সকালে ওই শিক্ষক টলমলো পায়ে স্কুলে প্রবেশ করেন। ক্লাস নেওয়ার সময় শ্রেণীকক্ষের মধ্যে ৩-৪ জন ছাত্রছাত্রীকে মারধরও করেন। উনি কয়েকবার এভাবে মদ্যপ অবস্থায় স্কুলে এসেছিলেন, তো অভিভাবক অনেকেই দেখতে পায়, প্রতিবাদও করে। তারপরে আমরা বিভিন্নভাবে জানিয়েছি, বিভিন্ন ডিপার্টমেন্টে তারাও স্টেপ নিচ্ছে। তো কালকে উনিও তো স্কুলই আসেন না, হঠাৎ কালকে স্কুলে আসেন। কালকে স্কুলে এসে মদ্যপ অবস্থায় একদম স্কুলে আসে। তো কয়েকজন অভিভাবক দেখতে পায়, দিয়ে আমরা আরও গ্রামের সবাই অভিভাবকরা আসি, এসে দেখি একদম ফুল মদ্যপ অবস্থায়, কথা বলতে পারছে না, ঠিকমতো হাঁটতেও পারছে না, পড়ে যাচ্ছে। তারপরে আমরা আমাদের পঞ্চায়েত স্তরে জানাই, পঞ্চায়েত মেম্বার আসেন, তারপরে ওনারা থানাতে ফোন করে, যাই হোক ওনাকে থানাতে তুলে দেওয়া হয়েছে, থানার অফিসাররা নিয়ে গেছেন। আমরা চাইছি যে এখানে একজন, যেহেতু প্রাইমারি স্কুল, এটা স্কুলের যাতে ঠিকভাবে শিক্ষা ব্যবস্থাটা ঠিক হয়, আর আমরা ওই রকম টিচারকে চাইছিই না। আমাদের এখানে এরকম টিচারের দরকারই নেই, যারা বা জাতির মেরুদণ্ড। শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড, অথচ ছোট ছোট শিশুদের তারা শিক্ষা দেয়। তারা যদি মদ্যপ অবস্থায় স্কুলে আসে, তাহলে কি হাল হবে স্কুলের, বা ছাত্ররা কি শিখবে? তো আমরা এবং উনি অনেকবারও শুনেছি মদ খেয়ে মিড ডে মিল খেতে খেতে বমিও করে দিয়েছে, সেটাও ছাত্রদেরকে দিয়ে পরিষ্কার করিয়েছে। সেটা আমরা সে সময় ছিলাম না। তারপরে যখন জানতে পারি, ওনাকে জিজ্ঞেস করব, উনি তো স্কুলেই আসেন না। বছরের অধিকাংশ দিনই উনি স্কুলে আসেন না। নিজে টিআইসি ছিলেন, যখন এসে সই টই করে দিয়ে চলে যেতেন। এখন নতুন একজন HM এসছেন, তো ওনাকে এখনও পর্যন্ত উনি দায়িত্ব বুঝিয়েও দেননি, এবং বিগত 5 বছরের স্কুল ফান্ডের যা টাকা পয়সা এসছে, তার এক বিন্দুও কোনো কাজকর্ম করেনি। সমস্ত টাকা তুলে নিয়েছে সই ফই করে। তো আমরা এর সঠিক তদন্ত চাই, এবং আমাদের স্কুলের টাকা পয়সা যাতে স্কুল ফান্ডে ফেরত আসে, সেটা আমাদের যেন সরকারি দিক থেকে এটা বিবেচনা করা হয়, এবং আমাদের এই মাস্টারমশাইকে যাতে এখান থেকে তুলে নেওয়া হয়। নতুন মাস্টারমশাই দিক, কিংবা আমাদের যারা আছে, আর 2 জন অ্যাসিস্ট্যান্ট টিচার একজন আছেন, এবং যিনি একজন HM নতুন এসছেন, খুবই ভালো। ওনারা ভালোভাবে পড়াবেন, শিক্ষা দেবেন, কিন্তু আমরা এই জিতেন্দ্রনাথ সিংহকে আমরা চাই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন ওই স্কুলের প্রধান শিক্ষক, চলুন শুনবো। তো এই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে এই বছর 2024 সালের 3রা জানুয়ারি আমি স্কুলে বিদ্যালয়ে যোগদান করি প্রধান শিক্ষক হিসাবে। এখন এই ব্যাপারে আমি বিশেষ কিছু ওয়াকিবহাল নই যদিও। আর উনি জানুয়ারি মাসের মোটামুটি কয়েকটা দিন অ্যাবসেন্ট ছিলেন। ওনার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আমাকে বলেছিলেন যে আমি শারীরিকভাবে অসুস্থ, আমি ছুটি চাই। ঠিক আছে, তারপরে কিছুদিন এসছিলেন, তারপরে মাঝখানে কয়েকটা দিন উনি আসেননি। সেই বিষয়ে আমাকে অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত উনি জমা দেননি, দেবেন বলেছিলেন। এবারে গতকাল একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়াতে ওনার অ্যাপ্লিকেশানটা আমাকে জমা দেওয়া হয়ে ওঠেনি। আর উনি গতকাল এসেছিলেন,
এবারে এইখানে একটা গ্রামবাসীর তরফ থেকে একটা অসামাজিক মানে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, সেটার জন্য উনি হয়তো অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারেনি। এর বেশি বলতে আমি তো 3 তারিখ জয়েন করেছি, 1 মাস কয়েকদিন হলো, তাহলে আমি বিশেষ কিছু হয়তো আমার জানা নেই এই ব্যাপারে। গতকাল তো দেখলাম যেটুকু মনে হচ্ছে ওনার মানে শারীরিক যে ভাষাটা সেখান থেকে মনে হচ্ছে উনি খেয়ে এসছেন, মনে হচ্ছে আমার। এবারে সেটা আপনার মেডিকেল টেস্টের মাধ্যমে হয়তো ভালোভাবে জানা যাবে। ঘটনার খবর পেয়ে গ্রামবাসী ও অভিভাবকেরা স্কুলে এসে বিক্ষোভ দেখায়। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে অন্যান্য শিক্ষকদের আটকেও রাখেন তারা। অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ গিয়ে শিক্ষক সহ আটক শিক্ষকদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মদন মাইতি, 7 নাভিক নিউজ, পূর্ব মেদিনীপুর। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাভিক নিউজ চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।